মানুষকে কাঁদানো সহজ, কিন্তু হাসানো খুব কঠিন। আমি বা দিলদার ভাই আসলে হই করে একটা তালি মারত। আরেকটা দিলদারের জন্ম এই বাংলাদেশে হবে না। দিলদার ভাই যখন মারা গেল, সারা এফডিসিতে জায়গা দেওয়া যায় নাই। মারা যাওয়ার পরে যেরকম লোক হয়েছিল, তেমনিভাবে দিলদার ভাইয়ের মৃত্যুতে আরো বেশি লোক হয়েছিল। কারণ বাজার পর্যন্ত মানুষ দাঁড়ায় গেছিল দিলদার ভাইয়ের দেখার জন্য। আমি কিন্তু ৪৮ বছর, মানে ৪ যোগ এই চলচ্চিত্র জগতে ছিলাম, এবং সর্বশেষ প্রিয়া আমার প্রিয়া ছবি করে তারপরে ছবির এখান থেকে আমি একটু সরে গেছি। তো আমাদের ৪ যোগ আগে বাংলাদেশের সিনেমা হল ছিল ১,৫০০। তখন কিন্তু মা বোনরা হলে গিয়ে হল হাউসফুল করে ছবি দেখতো। আমি দিলদার ভাই জুটি করতাম, আমাদের কৌতুক দেখে ঢুকতো, আবার হাসতে হাসতে হল থেকে বেরোতো। এখন দেখেন সারা বাংলাদেশে ১২০টা হল আছে কি না সন্দেহ। তারপরে রাজকুমার রিলিজ হয়েছে, সাকিব হয়েছে ৯০টা ৯৫টা, বাহি হলগুলো বাইটা বইটা ওরা চালাইছে। এই হলো অবস্থা। এই যেমন মনে করেন আজকে নির্বাচন, সবাই আসতেছে ভিড়ভাট্টা। আপনি রোববারে আসেন, দেখবেন মশাও নাইকা, মাছিও নাইকা, মশা মাছি কেউ নাইকা। আচ্ছা সুরজ ভাই, যেটা হচ্ছে গিয়ে আপনি তো একটু বললেন যে আপনি হাসির রাজা সুরজ ভাই। একটা সময় ছিল সিনেমা হল ছাড়াও টেলিভিশনের সামনে আপনাকে বা দিলদার ভাইকে শুধু দেখার সাথে সাথে সবাই মানে কিছু বলার আগে হাসিতে সবাই লুটে পুটে খেত, কিন্তু সেই জিনিসটা এখন মানুষ অনেক অবাক ফিল করছে। এটার কারণটা কি? এর কারণটা হলো, তখন আমরা এমন একটা সময় ছিল যে সিনেমার পর্দায় ফিগারটা আসার সাথে সাথে একটা হই করে একটা তালি মারত। আমি বা দিলদার ভাই আসলে হই করে একটা তালি মারত। এখন তো মানুষই হলে যায় না, ছবিই চলে না, তালি দিব কোথা থেকে? এখন সেই আমাদের সেই চলচ্চিত্রটা একটু মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। হল নেই, বিভিন্ন জায়গায় হল নেই, সেভাবে ছবি তৈরি হচ্ছে না। বছরে একটা দুইটা ছবি চললে তো আর ছবি রিলিজ হলে তো আর হবে না। বছরে একটা দুইটা ছবি রিলিজ হয়, তাও সাকিবের ছবি চলে, অন্য ছবি চলে না, যেটা বাস্তব সত্য। সাকিবের ছবি চলে, কারণ সাকিব বাংলাদেশের একজন সুপারস্টার। বাংলাদেশে বললে ভুল হবে, সারা বিশ্বের মধ্যে সে সুপারস্টার। সালমান খান, শাহরুখ খান, আমির খান, তাদের সাথে পাল্লা দিয়ে সাকিব খান অভিনয় করতে পারবে, কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস। কারণ সে অনেক কাঠ খড় পুড়িয়ে আজকে সাকিব খান হয়েছে। এবার কি রাজকুমার দেখেছিলেন কিনা? এই রাজকুমার দেখেছিলেন? আমি রাজকুমারটা এখনও দেখতে পারিনি, খুব বেলে কিলাকিলি হচ্ছে, এই জন্য যাইতাছি না। তো আমার ক্যান্টনমেন্টে আছে, ইতিমধ্যেই আমি ছবিটা দেখে নেব। কারণ এর আগে প্রিয়তম আমি দেখেছি, খুব সুন্দর। আমি নিজেও বেরোবার সময় আমার চোখের পানি বেরিয়েছে। কৌতুকটা কিন্তু খুব কঠিন ব্যাপার। মানুষকে কাঁদানো সহজ, কিন্তু হাসানো খুব কঠিন। তো সেই হাসিটা বর্তমান সময়ে যারা কমেডি আছে দু একজন, তারা সেইভাবে সেই হাসির খোরাকটা ফুটিয়ে তুলতে পারছে না। আর রাইটাররা অনেকেই কমেডি চরিত্রগুলোকে মাইনাস করে দিচ্ছে, হিরোকে দিয়ে কমেডিয়ান করাবার চেষ্টা করছে, যাতে কমেডিয়ানটা নিলে যদি 50,000 টাকা দিতে হয় সেটা মাইনাস হয়ে যাবে। এরকম করে তারা নায়ককে দিয়েই কমেডি করার চেষ্টা করছে, সেই কমেডিয়ান আলাদা করে আর নিবার চেষ্টা করছে না। বিধায় হলের মধ্যে সেই আনন্দ হাসি আর আসবে থেকে আসতে হবে। তো আপনি দিলদার ভাইয়ের সাথে সবসময় ছিলেন, তার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল আমরা যদি একটু জানতে। আসলে একটাই কথা, দিলদার ভাই বড় ভাই, আমি ছোট ভাই। বয়সও উনি সিনিয়র, আবার চলচ্চিত্র ছবিতে আগায় আসছে উনি আমার সিনিয়র। আমি তাকে খুব রেসপেক্ট করতাম। দিলদার ভাই খুব ভালো মানুষ ছিলেন এবং বাংলাদেশের একজন সুপার মানে কমেডি সম্রাট ছিলেন। তাকে আমি রেসপেক্ট করি, তাকে আমি সম্মান করি। আমি মঞ্চে গেলেও তাকে নিয়ে আমি সম্মান নিয়ে কথা বলতাম, তার জন্য মানুষ আনন্দ পেত। অনেক শিল্পী আছে দিলদার ভাইয়ের লেজ ধরে এসেছে, কিন্তু সেই দিলদার ভাইয়ের সম্পর্কেই বলে দিলদারের সাথে কাজ করে আমি মাইনাস হয়ে গেছি। দিস ইজ রং, তুমি ভুল বলতেছ। তুমি দিলদার ভাইয়ের লেজ ধরে এত দূর উঠেছ, সেটা স্বীকার করো না। কেন স্বীকার করো না? আমরা তো করি। আমরা যার লেজ ধরে আসছি, আনোয়ার হোসেন, এটিএম শামসুজ্জামান, প্রবীণ মিত্র দাদা বর্তমানে বিছনায় আছে, তাদের সাথে নাটক করে বেড়াতাম। আমি তাদের লেজ ধরে এই এফবিসিতে ঢুকেছি, তাদের সাথে নাটক করতাম, তাদের লেজ ধরে আমি এই চলচ্চিত্রে এসেছি। সবাইকে বলে দিয়েছে ছেলেটাকে একটু দেখেন, ছেলেটাকে একটু দেখেন, ছেলেটাকে একটু দেখেন, এইভাবে আসছি। কবিতার কথা তো তুলনাই হয় না, ওনার মতো মানুষের ইন্ডাস্ট্রিতে নেই। কিন্তু দাদা বর্তমানে বিছনায়। আপনারা সবাই দোয়া করবেন দাদা যাতে সুস্থ থাকে, ভালো থাকে।
যতদিন থাকে যাতে ভালো থাকে। এখন আমি ওমরা হজ করে আসছি গতবার। এখন কেন জানি চলচ্চিত্রে অভিনয় করার সেই আমার মানে আক্রোশটা, মানে আমার এটা কেমন মাইনাস হয়ে গেছে। মঞ্চে ডাকে আমি যাই না, আমার যদি কেমন লাগে। এই 1 মাস রোজা নামাজ তারাবি এগুলো নিয়ে পড়েছিলাম। এই কালের পরেও তার একটা কাল আছে ভাই, সেটাও তো করতে হবে। দুনিয়ায় থেকে অনেক কিছু আমরা অনেক পাপ পুণ্য অনেক কিছু করছি, সেগুলো হলে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া সেগুলো হলে আমাদেরই করতেই হবে। বাংলাদেশে একজন কৌতুক অভিনেতা ছিলেন, তিনি হচ্ছেন খান জৈনুল। খান জৈনুলের পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় বাসুন দিলদার ভাই আরেকটা তৈরি হবে না বাংলাদেশে। এটা আমি আশির রাজা সুরজ বাঙালি করতেছি। আরেকটা দিলদারের জন্ম এই বাংলাদেশে হবে না। অনেকে কাছু কাছু দিয়ে দিলদার ভাই সম্পর্কে সমালোচনা করে, তাই আমি একদিন ভাস দিয়ে দিয়েছিলাম যে তোমার সাহস হয় কোত্থেকে, তুমি পরশু দিনকে আইসো অন্তরে, তুমি চলচ্চিত্রের সিরিয়ালেই পড়ো নাই, তুমি যে নাটকের সিরিয়াল করো, তুমি দিলদার ভাই সম্পর্কে সমালোচনা করো, তোমার এত বড় সাহস কোত্থেকে হয়েছে, এত বড় কলজা হয়েছে কোত্থেকে তোমার। আমরা দিলদার ভাইকে চিনি যে দিলদার ভাই কী, সে বাংলাদেশের একটা অ্যাসেট ছিল। দিলদার ভাই যখন মারা গেল সারা এফডিসিতে জায়গা দেওয়া যায় নাই। মারা গেলার পরে যেরকম লোক হয়েছিল, তেমনিভাবে দিলদার ভাইয়ের মৃত্যুতে আরও বেশি লোক হয়েছিল। এরকম লোক হয় না, কারণ বাজার পর্যন্ত মানুষ দাঁড়ায় গেছিল দিলদার ভাইয়ের দেখার জন্য।